আজকে এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে অনেকে আমরা যে 10টা জুলুস করি অনেকে এটাকে বেদাত বলে। কি বলে? বেদাত বলে। এটা বেদাত নয়। মিলাদুন নবী আমরা পালন করি, আমাদের দলিল আছে না নাই? কোরআন সুন্নাহর আলোকে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি, আমাদের আমল থেকে দেখেছি, অনেক মানুষ কিছুদিন পূর্বে এমনও বলেছে, এখনো কিছু আহলে হাদিস যারা তারা বলে আমার নবীকে তারা জিন্দা নবী মানতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? এখনো আহলে হাদিসরা নবীকে জিন্দা নবী মানতে চায় না। একজন বলছিল জিন্দা নবীকে আমি তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে বল। ওনার নাম হলো আকরামুজ্জামান। ওনার নাম কি? আকরামুজ্জামান। এই বর্তমানে আরো অনেক হুজুররা ছিল যারা আমাদের স্টুডেন্ট লাইফে তারাও এই কথাগুলো বলতো যে আমার নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন সবাই, আগে যারা বলতো নবীকে মরা নবী এবং নবী মাটির সঙ্গে মিশে গেছে, এখন তারা আমার নবীকে জিন্দা নবী মানে। শুধুমাত্র এই আহলে হাদিসগুলা, এই বিভ্রান্তকারী দল, এরা শুধুমাত্র নবীকে জিন্দা নবী মানতে চায় না। কথা কোন ঠিক না বেটি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই 5 বছরের ভিতরে দেখবেন ওই মৌলবীরাও আমার নবীকে জিন্দা নবী মানতে বাধ্য হবে। যুগে যুগে দেখেছি অনেক বাতিলরা লেজ গুটিয়ে সুন্নি জামাতের মতাদর্শকে ধারাবাহিকভাবে গ্রহণ করছে। কথা বলে ঠিক না বেটি? এবং আরেকটা কথা বলি, আমার স্টুডেন্ট লাইফে আমি দেখেছি অনেকে বলতো আমার নবীর অল বডিটা মাটি। কি বলতো? আমরা তাদেরকে ইচ্ছা মতো বলতাম না নবীর অল বডি কি নূর। এখন ইদানিং দেখা যায় ওই মৌলবীরা বলতেছেন নবীর বডিটা হইলো মাটি, রুহুটা হইলো নূর। এর মানে অর্ধেকটা মানছে। কথা কোন ঠিক না বেটি? এরপরে দেখবেন 5-7 বছর পরে দেখবেন আবার অল বডি যে নূর এটাও মানবে। কথা কোন ঠিক না বেটি? সারা জীবন বলছে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত 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 বেদাত। এখন দেখতেছি ওই মৌলবীর এই পিছন দিক দিয়ে ব্যানার লাগায়া ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছে, দোয়া দুরুস করতেছে। এখন নতুন করে সুর লাগাইছে ঈদে মিলাদুন নবী যেমন তেমন 10টা জুলুস পাইলো কো তোর বাপের মাথাত পাইছে। কথা কোন ঠিক না বেঠি? নবীর আগমনে যেই ব্যক্তি খুশি হতে পারলো না সে আবু জাহেলের চাচাতো ভাই। তুলে বলুন ঠিক কিনা বলো? নবীর আগমনে যারা খুশি হতে পারে নাই সেটা আবু লাহাবের চাচাতো ভাই। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ জানাই মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই। প্রাণ করে আমি মমতাময়ী প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যাই, যিনি মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন নবীকে সরকারিভাবে স্বীকৃতি দান করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য দায়িত্বহীন কণ্ঠে আমাদের মনের যে জ্বালা ছিল, আমাদের মনের যে বাসনা ছিল, ধাপে 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 আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা এগিয়ে যাচ্ছি। তার বাস্তব প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ার 10টা জুলুস। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমি কেন রাগ করি জানেন? আমি এত সহজে রাগ করি না। আমি রাগ করি তখন আমাকে তুমি কালো বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে তুমি ক্ষেতের পোলা বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে মিসকিন বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে এতিম বলো, আমার কোনো আপত্তি নেই। এই শায়েস্তাগঞ্জ পার্কিংবাসী আবারও দায়িত্বহীন কণ্ঠে নতুন করে তাহিরি আওয়াজ করে বলে দিয়ে যাবে শায়েস্তাগঞ্জের এই পার্কিং মাহফিলে, আমি আবারও বলতে চাই এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর ধন সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার কণ্ঠ আমার কাছে তুচ্ছ, আমার রূপ লাবণ্য আমার কাছে তুচ্ছ, আমার পিতৃ সম্পত্তি আমার কাছে তুচ্ছ। এই শায়েস্তাগঞ্জবাসী আবারও লুট করে নাও তাহিরি কথা, আবারও কোট করে নাও, আবারও লিখে নাও, এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।